আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক বেশি ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর ইংলিশ ফর টুডে বই থেকে ইউনিট 3 লেসন 3 এর চেঞ্জ ইন পাস্ট টাইম এই প্যাসেজটি বাংলা অর্থসহ পড়ব এবং এই প্যাসেজের নিচে আমাদের অ্যাক্টিভিটি বি, সি, ডি এবং সর্বশেষ ই যে অ্যাক্টিভিটিটি রয়েছে এটি আমরা বাংলা অর্থসহ পড়ব। তো চলো প্রথমে আমরা মূল যে প্যাসেজটি রয়েছে সেটি আমরা দেখে ফেলি এবং তোমাদেরকে বলে রাখি আমাদের এই লেসনের আগে যতগুলো লেসন রয়েছে সবগুলো লেসনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা চাইলে আগে সেটি দেখে নিতে পারো। তাহলে আমাদের অ্যাক্টিভিটি এতে বলা হচ্ছে রিড দ্য টেক্সট, অর্থাৎ নিচের পাঠ্যাংশটুকু পড়ো। তো এখানে প্রথমেই বলা হচ্ছে চাইল্ডহুড আউটডোর পাস্ট টাইমস ইন ডিক্লাইন। চাইল্ডহুড মানে হচ্ছে শৈশব, আউটডোর মানে ঘরের বাইরের, পাস্ট টাইমস মানে আমরা জানি অবসর বিনোদন, ইন ডিক্লাইন হচ্ছে বিলুপ্তির পথে, অর্থাৎ শৈশবের ঘরের বাইরের অবসর বিনোদন বিলুপ্তির পথে বা ধীরে ধীরে কমে যাচ্ছে। ট্র্যাডিশনাল চাইল্ডহুড আউটডোর পাস্ট টাইমস অর্থাৎ প্রচলিত শৈশবের ঘরের বাইরের অবসর বিনোদন ইজ ক্লাইম্বিং ট্রিজ অ্যান্ড প্লেয়িং কঙ্কার্স আর ইন ডিক্লাইন। ক্লাইম্বিং ট্রিজ মানে হচ্ছে গাছে ওঠা, অ্যান্ড প্লেয়িং কঙ্কার্স মানে হচ্ছে কঙ্কার খেলা। কঙ্কার খেলাটাকে তোমরা এক ধরনের ধরতে পারো, আমরা যেমন হচ্ছে বাটুল খেলি অথবা হচ্ছে মার্বেল যে খেলি, এটা অনেকটা ওই ধরনের খেলা। তো বলা হচ্ছে এই যে প্রচলিত শিশুদের যে ঘরের বাইরের অবসর বিনোদন যেমন গাছে ওঠা, কঙ্কার খেলা, এগুলো কমে যাচ্ছে। অ্যাকর্ডিং টু আ সার্ভে বাই দ্য আরএসপিবি, অর্থাৎ আরএসপিবির একটা জরিপ অনুযায়ী, সার্ভে মানে হচ্ছে জরিপ, আরএসপিবি মিনস হচ্ছে রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অফ বার্ডস, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম যে আরএসপিবি নামের একটি সংস্থার জরিপ অনুযায়ী গাছে চড়া ও কঙ্কার খেলার মতো প্রচলিত শিশুদের বাইরের বিনোদন কমে যাচ্ছে। ইট ইজ আ চ্যারিটেবল অর্গানাইজেশন, এটি হচ্ছে একটা দাতব্য সংস্থা। চ্যারিটেবল মানে হচ্ছে দাতব্য, যারা হচ্ছে মানুষকে কোনো স্বার্থ ছাড়াই দান করে। অর্গানাইজেশন হচ্ছে সংস্থা। রেজিস্টার্ড ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস, যেটি ইংল্যান্ড এবং হচ্ছে ওয়েলসে রেজিস্টার করা বা নিবন্ধিত করা। তাহলে এই যে আরএসপিবি এটি হচ্ছে ইংল্যান্ড ও ওয়েলসে নিবন্ধিত একটি দাতব্য সংস্থা। দ্য সার্ভে শোজ দ্যাট, এই জরিপটি দেখায় যে পিপুল আন্ডার 34 রিকল, মানুষজন যাদের বয়স 34-এর কম, রিকল মানে হচ্ছে তারা মনে করতে পারে, ফার ফিউয়ার সাস চাইল্ডহুড আউটডোর এক্সপিরিয়েন্সেস, তাদের অনেক আগের যে শৈশব বিনোদন ছিল, অবসর বিনোদন ছিল বা অবসর বিনোদনের অভিজ্ঞতা সেটি তারা মনে করতে পারে দেন পিপুল ওভার 55, অর্থাৎ যাদের হচ্ছে বয়স হচ্ছে কত 55-এর বেশি তাদের থেকে কম। তাহলে এখানে আমরা দেখলাম যে এই জরিপে উঠে আসছে যে যাদের বয়স হচ্ছে 34-এর কম তারা হচ্ছে তাদের শৈশবের অভিজ্ঞতার কথা কম মনে করতে পারে দেন পিপুল ওভার 55, যাদের বয়স হচ্ছে 55-র বেশি। আসলে হওয়ার কথা ছিল একটু অন্যরকম, যাদের বয়স কম তাদের কিন্তু শৈশবের কথা একটু বেশি মনে থাকার কথা, কিন্তু দেখা যাচ্ছে এখানে উল্টোটা, এখানে যাদের বয়স 55 বেশি তারা তাদের শৈশবের কথা, তাদের শৈশবের অবসর বিনোদন অভিজ্ঞতা বেশি মনে করতে পারছে 34 বছর এর কম বয়সীদের থেকে। তাহলে এখানে আমরা দেখলাম জরিপে দেখা গেছে 34 বছরের নিচের মানুষরা 55 বছরের বেশি বয়সীদের তুলনায় তাদের শৈশবের বাইরের অভিজ্ঞতার কথা কম মনে করতে পারে। তাহলে প্রথম অংশে আমরা দেখলাম যে শৈশবের যে ঘরের অবসর বিনোদন সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে বা বিলুপ্তির পথে। আরএসপিবি নামে একটি সংস্থার জরিপ অনুযায়ী দেখা গেছে যে গাছে চড়া ও কঙ্কর খেলার মতো প্রচলিত শিশুদের যে অবসর বিনোদন ছিল সেটি কমে যাচ্ছে। এবং ইংল্যান্ড ও ওয়েলসের নিবন্ধিত একটি দাতব্য সংস্থা হচ্ছে এই আরএসপিবি। এবং এই জরিপে দেখা যায় যে 34 বছরের নিচের মানুষরা 55 বছরের বেশি বয়সীদের তুলনায় তাদের শৈশবের বাইরের অভিজ্ঞতার কথা কম মনে করতে পারে। এরপরে আমরা দেখি পিপুল ওয়ার আস্কড, মানুষজনকে জিজ্ঞাসা করা হয়েছিল হুইচ অফ দ্য 12 চাইল্ডহুড আউটডোর এক্সপিরিয়েন্সেস, তাদের 12টি শৈশব বাইরের অভিজ্ঞতার কথা দে কুড রিমেম্বার, যেটা তারা মনে করতে পারে। তাহলে মানুষদের জিজ্ঞাসা করা হয়েছিল তারা শৈশবের 12টি বাইরের অভিজ্ঞতার মধ্যে কোনগুলো মনে করতে পারে। দ্য আনসার ইনক্লুডেড মেকিং ডেন্স, এবং এই উত্তরগুলোর মধ্যে অন্তর্ভুক্ত ছিল মেকিং ডেন্স অর্থাৎ অস্থায়ী ঘর বানানো, ডেইজি চেইন্স ফুলের মালা বানানো, ক্লাইম্বিং ট্রিজ গাছে চড়া, প্লেয়িং কঙ্কার্স কঙ্কার খেলা, অ্যান্ড ফিডিং বার্ডস এবং পাখিকে খাওয়ানো। তাহলে এই যে এই উত্তরগুলোর মধ্যে ছিল অস্থায়ী ঘর বানানো, ফুলের মালা গাঁথা, গাছে চড়া, কঙ্কর খেলা ও পাখিকে খাবার দেওয়ার কথা বলা হয়। 4 out of 5 বয়েজ ক্লাইম্বেড ট্রিজ,
অর্থাৎ 5 জনের 4 জন বালক গাছে চড়েছিল। অ্যান্ড দ্য সেম নাম্বার অফ গার্লস মেড ডেইজি চেইনস, এবং একই সংখ্যক মেয়েরা ফুলের মালা বানিয়েছিল। তাহলে 5 জনের মধ্যে 4 জন ছেলে গাছে চড়েছিল এবং সমান সংখ্যক মেয়ে ফুলের মালা বানিয়েছিল, অর্থাৎ আগের যারা ছিল তারা। বাট কিন্তু দ্য সার্ভে শোড দ্য নাম্বারস, এই জরিপটা দেখায় যে দ্য নাম্বারস, এই সংখ্যাটা ডিক্লাইনিং, কমে যাচ্ছে, অ্যামং দ্য নিউয়ার জেনারেশনস, নতুন প্রজন্মের কাছে। কিন্তু জরিপে দেখা যায় নতুন প্রজন্মের মধ্যে এসবের সংখ্যা কমেছে। সাম 50% মোর অফ দোজ, প্রায় 15%-এর বেশি এজড ওভার 55, যাদের বয়স 55, হ্যাড দিস আউটডোর এক্সপিরিয়েন্সেস, তারা এই বাইরের অভিজ্ঞতা পেয়েছে ইন দেয়ার চাইল্ডহুড, তাদের শৈশবে। কম্পেয়ার্ড, তুলনায়, উইথ দোজ বিটুইন 15 to 34 ইয়ার্স ওল্ড, যাদের বয়স হচ্ছে 15 থেকে 34-এর মধ্যে, তাদের তুলনায়। তাহলে এখানে দেখা গেল যে 55 বছরের বেশি বয়সীদের মধ্যে প্রায় 15%-এর বেশি মানুষ এসব অভিজ্ঞতা পেয়েছে 15 থেকে 34 বছর বয়সীদের তুলনায়। অর্থাৎ এই সময়টাতে এসে দেখা যায় যে সোশ্যাল মিডিয়ার ব্যবহারটা তুলনামূলক বাড়ে, টিভির দেখার সিজনটা চলে আসে, যে কারণে এই যে 15 থেকে 34 বছর বয়সে যারা, এরা এই বাইরের খেলাগুলোর অভিজ্ঞতা কম পেয়েছে কাদের তুলনায়? 55 বছর বয়সীদের তুলনায়। তো এই অংশে আমরা দেখলাম যে মানুষজনকে জিজ্ঞাসা করা হয়েছিল তাদের শৈশবের 12টি বাইরের অভিজ্ঞতার মধ্যে কোনগুলো তারা মনে করতে পারে, এবং এই উত্তরগুলোর মধ্যে ছিল অস্থায়ী ঘর বানানো, ফুলের মালা গাঁথা, গাছে চড়া, কঙ্কর খেলা এবং পাখিকে খাবার দেওয়ার কথা। তো 5 জনের মধ্যে 4 জন ছেলে গাছে চড়েছিল এবং সমান সংখ্যক মেয়ে ফুলের মালা বানিয়েছিল। কিন্তু জরিপে দেখা যায় যে নতুন প্রজন্মের মধ্যে এসবের সংখ্যা কমেছে। 55 বছরের বেশি বয়সীদের মধ্যে প্রায় 15%-এর বেশি মানুষ এসব অভিজ্ঞতা পেয়েছে 15 থেকে 34 বয়সীদের তুলনায়। সো এরপরে আমরা দেখি সাম 92%, প্রায় 92% অফ দ্য পাবলিক এগ্রিড দ্যাট, প্রায় 92% মানুষ একমত হয়েছে যে এক্সপিরিয়েন্সেস অফ নেচার, প্রকৃতির অভিজ্ঞতা, ওয়ার স্টিল ইম্পর্টেন্ট, এখনও গুরুত্বপূর্ণ, টু চিলড্রেন, শিশুদের জন্য। অ্যান্ড, এবং 82% এগ্রিড দ্যাট, এবং 82% একমত হয়েছেন যে স্কুলস শুড প্লে আ রোল, এখানে রোল বলতে ভূমিকা পালন করা। স্কুল শুড প্লে আ রোল, স্কুলের একটা ভূমিকা পালন করা উচিত, ইন প্রোভাইডিং, প্রদান করতে বা দেওয়াতে, দেম, তাদেরকে, টু অল চিলড্রেন, সব শিশুদের। অর্থাৎ 92% মানুষ একমত হয়েছেন যে প্রকৃতির অভিজ্ঞতা শিশুদের জন্য এখনও গুরুত্বপূর্ণ, এবং 82% মনে করেন স্কুলগুলোর উচিত সব শিশুকে এই সুযোগ দেওয়া। দ্য সার্ভে হ্যাজ হাইলাইটেড, এই জরিপটি গুরুত্ব তুলে ধরে, দ্য পজিটিভ ইম্প্যাক্ট, ইতিবাচক প্রভাব, অব কন্ট্যাক্ট উইথ নেচার, প্রকৃতির সংস্পর্শে যাওয়া বা প্রকৃতির সাথে মেশা, অন আ চাইল্ডস এডুকেশন, একজন শিশুর শিক্ষা, হেলথ, স্বাস্থ্য, ওয়েলবিং, সুস্থতা, অ্যান্ড সোশ্যাল স্কিলস, এবং সামাজিক দক্ষতার জন্য। তাহলে জরিপে দেখানো হয়েছে যে প্রকৃতির সংস্পর্শ শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, সুস্থতা ও সামাজিক দক্ষতার উপর ইতিবাচক প্রভাব ফেলে। অ্যাট দ্য সেম টাইম, একই সময়ে, দেয়ার হ্যাজ বিন আ ডিক্লাইন ইন দিস অপরচুনিটিস, একই সময়ে এই যে সুযোগগুলো, এই সুযোগগুলো কমে যাওয়ায়, উইথ নেগেটিভ কনসিকুয়েন্সেস, অর্থাৎ নেতিবাচক পরিণাম, ফর চিলড্রেন, শিশুদের, ফ্যামিলিজ অ্যান্ড সোসাইটি, পরিবার এবং সমাজে, আ কন্ডিশন নাও, এমন একটি অবস্থা, নোন, যা পরিচিত, অ্যাজ নেচার ডেফিসিট ডিসঅর্ডার, প্রকৃতির ঘাটতির সমস্যা নামে। অর্থাৎ একই সঙ্গে এসব সুযোগ কমে যাওয়ায় শিশু, পরিবার ও সমাজের জন্য নেতিবাচক পরিণাম দেখা দিচ্ছে, যা এখন নেচার ডেফিসিট ডিসঅর্ডার নামে পরিচিত। তাহলে এখানে আমরা দেখলাম যে প্রায় 92% মানুষ একমত হয়েছেন যে প্রকৃতির অভিজ্ঞতা শিশুদের জন্য এখনও গুরুত্বপূর্ণ, এবং 82% মানুষ মনে করেন যে স্কুলগুলোর উচিত সব শিশুকে এই সুযোগ দেওয়া। জরিপে দেখানো হয়েছে যে প্রকৃতির সংস্পর্শ শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, সুস্থতা ও সামাজিক দক্ষতার উপর ইতিবাচক প্রভাব ফেলে। একই সঙ্গে এসব সুযোগ কমে যাওয়ায় শিশু, পরিবার ও সমাজের জন্য নেতিবাচক পরিণাম দেখা দিচ্ছে, যা এখন নেচার ডেফিসিট ডিসঅর্ডার নামে পরিচিত। এরপর দেখো, মাইক ক্লার্ক
চিফ এক্সিকিউটিভ অফ দ্য আরএসপিবি। এই যে আরএসপিবি একটা দাতব্য সংস্থা, এই সংস্থার হচ্ছে প্রধান নির্বাহী মাইক ক্লার্ক উইল মিট পার্লামেন্ট মেম্বারদের সাথে, অর্থাৎ সংসদের যে সদস্য, সেই সংসদ সদস্যদের সাথে সাক্ষাৎ করতে চেয়েছেন টু আর্জ, জোর প্রদান করতে, দ্য গভর্নমেন্ট, সরকারকে, টু জয়েন আদার অর্গানাইজেশনস, অন্যান্য সংস্থার সাথে যোগ দিতে, ইন প্রোভাইডিং চিলড্রেন উইথ ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্সেস, এই শিশুদেরকে সরাসরি অভিজ্ঞতা দিতে, অব দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট, প্রাকৃতিক পরিবেশের। তাহলে এখানে আমরা দেখলাম যে আরএসপিবির প্রধান নির্বাহী মাইক ক্লার্ক সংসদ সদস্যদের সাথে দেখা করে সরকারকে অন্য সংস্থার সঙ্গে মিলিত হয়ে শিশুদের প্রাকৃতিক পরিবেশের সরাসরি অভিজ্ঞতা দেওয়ার জন্য জোর অনুরোধ করবেন। কে করবেন? এই মাইক ক্লার্ক। হি বিলিভস দিস, তিনি এটা বিশ্বাস করেন, দিস গাইডেন্স শুড ইনক্লুড, এই নির্দেশনার মধ্যে অন্তর্ভুক্ত করা উচিত, দ্য ম্যানি পজিটিভ ইম্প্যাক্টস, অনেক ইতিবাচক প্রভাব, অফ চিলড্রেন, শিশুদের, হ্যাভিং কন্ট্রাক্ট উইথ নেচার, প্রকৃতির সংস্পর্শের, অ্যান্ড লার্নিং আউটসাইড দ্য ক্লাসরুম, এবং ক্লাসরুমের বাইরের শেখার বা শিক্ষণীয়। তাহলে তিনি বিশ্বাস করেন, কে বিশ্বাস করেন? এই আরএসপিবির প্রধান নির্বাহী মাইক ক্লার্ক, তিনি বিশ্বাস করেন এই নির্দেশনায়, কোন নির্দেশনা? এই যে শিশুদের প্রকৃতির সংস্পর্শে গিয়ে খেলাধুলা করা উচিত বা প্রকৃতির সংস্পর্শে যাওয়া উচিত, এই যে নির্দেশনা, এই নির্দেশনায় শিশুদের প্রকৃতির সংস্পর্শ ও শ্রেণীকক্ষের বাইরে শেখার ইতিবাচক প্রভাবগুলো অন্তর্ভুক্ত থাকা উচিত। তো আমরা মূল প্যাসেজটি এত সময় পড়ে ফেললাম। এবার চলো এই প্যাসেজের নিচে আমাদের যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো সলভ করি। তো অ্যাক্টিভিটি বিতে আমাদের বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলো দেখো বা পড়ো, অ্যান্ড এবং রাইট দেয়ার মিনিংস, এবং তাদের অর্থগুলো লেখো, অ্যাজ ইউ আন্ডারস্ট্যান্ড দেম, যদি তুমি সেগুলো বুঝে থাকো, ফ্রম দ্য কনটেক্সট থেকে, অর্থাৎ উপরে যে কনটেক্সটটা দেওয়া হয়েছে এই কনটেক্সট থেকে এই শব্দগুলোর অর্থ কী সেটা যদি তুমি বুঝে থাকো তাহলে লেখো। ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, যদি তুমি বুঝতে না পারো, চেক দ্য ওয়ার্ডস ফ্রম আ ডিকশনারি, একটা ডিকশনারি থেকে এগুলো দেখে নাও। তাহলে এখানে কী কী ওয়ার্ড রয়েছে? একটা ওয়ার্ড রয়েছে যেমন কঙ্কার হচ্ছে কি? এক ধরনের খেলা। ডেন্স হচ্ছে কি? অস্থায়ী ঘর বানানো। ডিক্লাইন কমে যাওয়া। হাইলাইট হচ্ছে গুরুত্ব প্রদান করা। ইম্প্যাক্ট প্রভাব। কনসিকুয়েন্স মানে হচ্ছে পরিণাম। ডিসঅর্ডার হচ্ছে এক ধরনের রোগ বা ব্যাধি। আর্জ হচ্ছে জোর দান করা বা জোর প্রদান করা। তাহলে এগুলোর উত্তর কি হতে পারে? তো উত্তর এখানে দেখতে পাচ্ছ যে কঙ্কার্স হচ্ছে আ গেম প্লেড উইথ হর্স চেস্টনাট সিডস, একটা হচ্ছে ঘোড়া চেস্টনাট বীজ দিয়ে খেলা একটি খেলা বা এক ধরনের খেলা, ঠিক আছে। এরপর ডেন্স হচ্ছে স্মল শেল্টার্স মেড বাই চিলড্রেন, এক ধরনের ছোট আশ্রয় বা ঝুপড়ি যেটা হচ্ছে শিশুরা বানায়। আন্ডার ট্রিস অর বাঁশ অথবা হচ্ছে গাছের নিচে। ডিক্লাইন মানে হচ্ছে ডিক্রিজ বা বিকাম লেস, হ্রাস পাওয়া বা কমে যাওয়া। হাইলাইট শো ক্লিয়ারলি, স্পষ্টভাবে দেখানো। মেক ইম্পর্টেন্ট বা স্পষ্ট করে গুরুত্ব তুলে ধরা। ইম্প্যাক্ট হচ্ছে প্রভাব, যার আরেকটা সিনোনিম হইতে পারে ইফেক্ট, প্রভাব বা ইনফ্লুয়েন্স, প্রভাবিত করা। এরপর দেখো কনসিকুয়েন্স মানে হচ্ছে পরিণাম, যেটাকে আমরা অন্যভাবে বলতে পারি রেজাল্ট বা আউটকাম, ফলাফল বা পরিণতি। ডিসঅর্ডার হচ্ছে প্রবলেম বা ইলনেস, সমস্যা বা রোগ। আর্জ হচ্ছে স্ট্রংলি অ্যাডভাইস, অর্থাৎ জোর দিয়ে বলা, অর এনকারেজ অথবা উৎসাহিত করা। সো এরপরের অংশ আমরা দেখি। এরপরে আমাদের অ্যাক্টিভিটি সিতে বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং স্টেটমেন্ট, নিচের স্টেটমেন্টগুলো বা বিবৃতিগুলো পড়ো। টেকেন ফ্রম দ্য টেক্সট ইন এ, যেটা নেওয়া হয়েছে টেক্সট এ থেকে, অর্থাৎ এ নম্বরে আমরা যে প্যাসেজটি পড়েছি এই প্যাসেজ থেকে এই যে স্টেটমেন্ট বিবৃতি সেটি নেওয়া হয়েছে। অ্যান্ড সে হোয়াট, এবং বলো হোয়াট দ্য সাবজেক্ট অফ কম্প্যারিজন ইজ, এখানে কি ধরনের তুলনা করা হয়েছে বা তুলনার বিষয় কি। ফাইন্ড আউট, খুঁজে বের করো, দ্য আদার কম্প্যারিজন ইন টেক্সট এ, এবং টেক্সট এতে ওই আমরা যে প্যাসেজটি পড়েছি সেই প্যাসেজে আর কোন তুলনা আছে সেটি খুঁজে বের করো। সো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে, বিবৃতি দেওয়া হয়েছে। পিপুল আন্ডার 34 রিকল ফিউয়ার সাচ চাইল্ডহুড আউটডোর এক্সপিরিয়েন্সেস দেন পিপুল ওভার 55 according to the survey by Ipsos Mori for
RSPB। তাহলে এখানে আমরা দেখলাম যে RSPB এর জন্য ইপসোস মরি পরিচালিত জরিপ অনুযায়ী 34 বছরের কম বয়সী মানুষের 55 বছরের বেশি বয়সী মানুষের তুলনায় এ ধরনের শৈশবের বাইরের অভিজ্ঞতা কম মনে হতে পারে, যেটা আমরা প্যাসেজে পড়েছি। তো এখন আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের আরও একটা তুলনা খুঁজে বের করতে হবে এই পাঠ্যাংশ থেকে। তো এখানে আমরা আরও একটা তুলনা এখানে দেখেছিলাম, যেমন হচ্ছে সাম 92% পিপুল, এটার সাথে আমরা একটা তুলনা দেখেছিলাম। সো এটা আমরা এখানে উল্লেখ করতে পারি সেই সেম জিনিসটা। সো দেখো আমরা এখানে উল্লেখ করেছি, আমাদের অ্যান্সারে বলা হচ্ছে ইপসোস মরি মেড আ সার্ভে ফর RSPB। এই ইপসোস মরি RSPBর জন্য একটা জরিপ করে। ইন দিস সার্ভে, এই জরিপে দেখা যায় নিউ জেনারেশন হ্যাজ লেস এক্সপিরিয়েন্স, নতুন প্রজন্মের অভিজ্ঞতা কম, অফ চাইল্ডহুড আউটডোর গেমস, শৈশবের বাইরের খেলার অ্যান্ড স্পোর্টস এবং খেলাধুলার, দেন দ্যাটস অফ ওল্ড জেনারেশন, পূর্বের বা বয়স্ক প্রজন্ম থেকে। দ্য নিউ জেনারেশন ক্যান নট রিকালেক্ট মোর আউটডোর গেমসেস অ্যান্ড স্পোর্টস। এই যে নতুন প্রজন্ম, তারা ক্যান নট রিকালেক্ট, তারা মনে করতে পারে না, মোর আউটডোর গেমস অ্যান্ড স্পোর্টস, অনেক বা বেশি বাইরের খেলাধুলার কথা। বাট কিন্তু ওল্ড জেনারেশন, পুরানো প্রজন্ম, ক্যান রিকালেক্ট, মনে করতে পারে, মোর আউটডোর এক্সপিরিয়েন্সেস, অনেক বাইরের অভিজ্ঞতার কথা। এরপর দেখো আমাদের একটা কম্প্যারিজন দিতে বলা হয়েছে। সো এটা হচ্ছে আমাদের অন্য একটা কম্প্যারিজন। এই কম্প্যারিজনের হুবহু আমাদের যে প্যাসেজ ছিল সেই প্যাসেজ থেকে আমরা তুলে ধরেছি। সো প্যাসেজ থেকে আমরা যদি একটা কম্প্যারিজন তুলে দিই, যেমন এখান থেকে সাম থেকে নিয়ে এটাকে যদি আমরা চিলড্রেন অবধি তুলে দিই, তাহলে কিন্তু এখানে একটা কম্প্যারিজন আমরা দেখতে পেয়েছি যে 92% মানুষ একমত হয়েছেন যে শিশুদের এখন বাইরে প্রকৃতির সংস্পর্শে যাওয়া উচিত, এবং 82% মানুষ একমত হয়েছেন যে তাদের হচ্ছে স্কুলের উচিত একটা ভূমিকা পালন করা। সো এই অংশটুকু আমরা এখানে তুলে দিয়েছি। দেখো এখানে আমাদের রয়েছে সাম 92% অফ দ্য পাবলিক এগ্রিড দ্যাট, প্রায় 92% মানুষ একমত হয়েছেন যে এক্সপিরিয়েন্সেস অফ নেচার ওয়ার স্টিল ইম্পর্টেন্ট টু চিলড্রেন, শিশুদের জন্য এখনও বাইরের অভিজ্ঞতা, প্রকৃতির অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ। অ্যান্ড 82% এগ্রিড দ্যাট, এবং 82% একমত হয়েছেন যে স্কুলস শুড প্লে আ রোল, স্কুলের একটা ভূমিকা পালন করা উচিত, ইন প্রোভাইডিং দেম টু অল চিলড্রেন, শিশুদের এই সুযোগগুলো দিতে। সো এই হচ্ছে আমাদের সি নম্বর যে অ্যাক্টিভিটি ছিল সেটির সমাধান। এবার আমাদের লাস্ট দুইটা অ্যাক্টিভিটি রয়েছে। ডি নম্বরে বলা হচ্ছে ডু ইউ অ্যাগ্রি দ্যাট, তুমি কি একমত যে ইফ চিলড্রেন হ্যাভ মোর কন্ট্যাক্টস উইথ নেচার, যদি শিশুরা প্রকৃতির সংস্পর্শে বেশি যায়, দে মে হ্যাভ আ পজিটিভ ইম্প্যাক্ট অন দেম, তাতে এই শিশুদের একটা ইতিবাচক প্রভাব পড়বে। মেক আ লিস্ট অফ দ্য বেনিফিটস, এই যে উপকার বা সুবিধা তার একটা তালিকা তৈরি করো, অর হার্মস, অথবা অসুবিধার বা ক্ষতিকর দিকের, দে মে হ্যাভ, যা তাদের হতে পারে, ইফ টেকেন টু নেচার ফ্রিকুয়েন্টলি, যদি তারা বারবার বা ঘন ঘন প্রকৃতির সংস্পর্শে যায়। তাহলে এখানে আমি প্রথমেই বলবো যে হ্যাঁ, আমি এটার সাথে একমত যে প্রকৃতির সংস্পর্শে গেলে শিশুদের মধ্যে একটা ইতিবাচক প্রভাব পড়বে। ইয়েস, আই অ্যাগ্রি, আমি একমত। ইফ, যদি চিলড্রেন হ্যাভ মোর কন্ট্যাক্ট উইথ নেচার, যদি শিশুরা আরও বেশি প্রকৃতির সংস্পর্শে যায়, ইট হ্যাজ আ পজিটিভ ইম্প্যাক্ট অন দেম, এটা তাদের মধ্যে একটা ইতিবাচক প্রভাব পড়বে। তো এখন আমরা একটা বেনিফিট অর্থাৎ উপকারের একটা লিস্ট তৈরি করি। তো উপকারের মধ্যে বলা হচ্ছে দে বিকাম ফিজিক্যালি ফিট, তারা শারীরিকভাবে সুস্থ হয়। দে মাইন্ড বিকামস ফ্রেশ অ্যান্ড স্ট্রেস ফ্রি, তাদের মন সতেজ ও চাপমুক্ত হয়। দে লার্ন অ্যাবাউট ট্রিজ, তারা গাছ সম্পর্কে, বার্ডস, পাখি অ্যান্ড অ্যানিমালস সম্পর্কে জানে বা শেখে। দে বিকাম মোর অ্যাক্টিভ, তারা আরও বেশি কর্মঠ হয় বা সক্রিয় হয়, অ্যান্ড ক্রিয়েটিভ, এবং সৃজনশীল হয়। দে ডেভেলপ সোশ্যাল স্কিলস বাই প্লেয়িং আউটসাইড, বাইরের খেলাধুলা করে সামাজিক দক্ষতা বাড়ে। ক্ষতি কী কী হতে পারে? হার্মসের মধ্যে রয়েছে দে মে গেট ইনজুর্ড, তারা আহত হতে পারে। এই যে গাছে চড়া, গাছে লাফানো, দৌড়াদৌড়ি করা, এগুলোতে তারা আহত হতে পারে, সেটি একটা হার্ম রয়েছে। দে মে সাফার ফ্রম ইনসেক্ট বাইটস, তারা পোকামাকড়ের কামড়ে অসুস্থ হতে পারে। অ্যান্ড লাস্টলি আমাদের রয়েছে ই নম্বর অ্যাক্টিভিটি। তো ই নম্বর অ্যাক্টিভিটিতে বলা হচ্ছে স্পিক টু দ্য সিনিয়র সিটিজেন্স, একজন বয়স্ক নাগরিকের সাথে বা মানুষের সাথে কথা বলো। ইন ইউর হোম অর কমিউনিটি, তোমার বাড়ি অথবা সমাজের। আস্ক দেম, তাদের জিজ্ঞাসা করো। অ্যাবাউট দেয়ার পাস টাইম, তাদের অবসর বিনোদনের অ্যাক্টিভিটিস, কর্মকাণ্ড সম্পর্কে। অ্যান্ড, এবং টেক নোটস অন দেম, এবং সেগুলোর একটা নোট নাও বা তালিকা করো।
দেন তারপর রাইট আ প্যারাগ্রাফ ইন স্টাইল অফ দ্য টেক্সট গিভেন ইন সেকশন এ। এবং এই যে সেকশন এ অর্থাৎ আমাদের যে প্যাসেজটি ছিল এই প্যাসেজের মতো করে একটা প্যারাগ্রাফ লেখো। টু শো দ্য ডিফারেন্সেস, এবং পার্থক্য দেখাও। অলসো মেনশন হোয়াই দিস ডিফারেন্সেস হ্যাভ টেকেন প্লেস, এবং উল্লেখ করো যে কেন এই পার্থক্য তৈরি হয়েছে। তো আমরা এখানে একটি প্যাসেজ উল্লেখ করেছি। আফটার টকিং টু দ্য সিনিয়র সিটিজেন্স ইন মাই কমিউনিটি, আমার এলাকায় বা আমার যে গ্রাম রয়েছে সেখানে একজন বয়স্ক মানুষের সাথে কথা বলার পর আই ফাউন্ড দ্যাট, আমি খুঁজে পেয়েছি, দে স্পেন্ড মোস্ট অফ দেয়ার ফ্রি টাইম, তারা তাদের অধিকাংশ অবসর সময় প্লেয়িং আউটডোর গেমস লাইক ফুটবল, কাবাডি অ্যান্ড ক্রিকেট, তারা ব্যয় করতো কোথায়? বাইরের খেলাধুলায়, যেমন হচ্ছে ফুটবল, কাবাডি এবং ক্রিকেটে। দে অলসো ইউজড টু সুইম ইন পন্ডস, তারা পুকুরে সাঁতারও কাটতো। অ্যান্ড ক্লাইম্ব ট্রিজ, এবং গাছে চড়তো। বাট কিন্তু নাও আর ডেজ, বর্তমানে চিলড্রেন স্পেন্ড মোর টাইম ওয়াচিং টিভি, শিশুরা অনেক সময় ব্যয় করে টিভি দেখায়, ইউজিং স্মার্টফোনস, এবং স্মার্টফোন বা মোবাইল ব্যবহারে, অ্যান্ড এবং প্লেয়িং ভিডিও গেমস, এবং ভিডিও গেম খেলায়। দ্য সিনিয়র সিটিজেন্স হ্যাড মোর কন্ট্যাক্ট উইথ নেচার, এই যে বয়স্ক ব্যক্তি তিনি হচ্ছে প্রকৃতির অনেক সংস্পর্শে ছিলেন বা বেশি সংস্পর্শে ছিলেন। হুইল, যখন দ্য প্রেজেন্ট জেনারেশন স্টেজ ইনডোরস মোস্ট অফ দ্য টাইম, যখন এই বর্তমান প্রজন্ম তারা হচ্ছে অধিকাংশ সময় ঘরের মধ্যে ব্যয় করে। দিস ডিফারেন্সেস হ্যাভ টেকেন প্লেস, এই পার্থক্য স্থান করে নিয়েছে বিকজ অফ মডার্ন টেকনোলজি, আধুনিক প্রযুক্তির কারণে, আরবান লাইফ, শহুরের জীবন, অ্যান্ড ল্যাক অফ ওপেন ফিল্ডস, এবং খোলা মাঠের অভাবে। তো এই হচ্ছে আমাদের এই নম্বর অ্যাক্টিভিটির সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং আমাদের আগের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো অবশ্যই দেখে নেবে। সো ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টে জানাও, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখাবো অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।